السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আমার দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি, যে বিষয়টি নিয়ে আমাদেরকে এখন আলোচনা করা অত্যন্ত বেশি জরুরি। আমরা কি আমাদের জীবনের লক্ষ্যবস্তু ঠিক করতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন, মরণ দিয়েছেন। আমরা এই জমিনের বুকে এসেছি, আবার আমরা ফিরে যাব আল্লাহ তাআলার নিকট। আমরা কি নিজেদেরকে প্রস্তুত করতে সক্ষম হয়েছি? আমরা কি আমাদের জীবনের লক্ষ্যবস্তু ঠিক করেছি? আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মাঝে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমরা কি নিজেদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত করতে সক্ষম হয়েছি কিনা, এটি কি কখনো নিজেকে নিজে আমরা জিজ্ঞেস করেছি? এই জমিনের বুকে আমরা মানুষরা যত পরিমাণ, যে কঠিন পরিমাণ, যতভাবে আমরা বিশৃঙ্খলা তৈরি করতেছি, অত পরিমাণ আর কোনো মাখলুক বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে না। আমরা আমাদের নিজেদের রক্ত চিনি না, আমরা আমাদের ভাই চিনি না, আমরা আমাদের মা চিনি না, আমরা আমাদের বোন চিনি না, আমরা আমাদের পিতা চিনি না। আমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে বসে আছি। অথচ কথা ছিল আমরা কুফফার এবং মুশরিকদের ব্যাপারে কঠোর হব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কঠোর হয়েছে, আমরা আমাদের ভাইদের ব্যাপারে নরম হব, কোমল হব। কিন্তু আমরা এর বিপরীত, আমরা কোমল হয়ে বসে আছি মুশরিকদের ব্যাপারে। আমাদেরকে কোমল হওয়া উচিত ছিল ভাইদের ব্যাপারে, আমরা ভাইদের ব্যাপারে কঠোর হয়েছি, অথচ কঠোর হওয়া উচিত ছিল মুশরিকদের ব্যাপারে। আমরা কি আজও আমাদের লক্ষ্যবস্তু ঠিক করতে পেরেছি? আমরা কি আজও বুঝেছি যে এই জীবনের উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা তো বলেছে, আমার গোলামির জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এখন কয়জন আমরা আল্লাহ তাআলার গোলামি করি? মসজিদে আসলে ঠিকই তো আমরা জমিনের মধ্যে মাথা ঢুকাই, আল্লাহকে বলি সুবহান রাব্বিয়াল আ'লা, হে প্রভু আমি আপনার বরত্ব, হে প্রভু আপনি তো সর্বমহান। আল্লাহ তাআলার যতভাবে আমরা শুকরিয়া জ্ঞাপন করতে পারি সকল কিছু মসজিদে করি, কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে তো পরে আবার ঠিকই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে সকল বিধানগুলোর বিমুখ থাকার কথা ছিল, যে সকল বিধানগুলোর বিমুখ থাকতে বলেছেন, আমরা ওই সকল বিধানগুলোর মুখোমুখি হয়ে যাই, ওই সকল কিছুর সাথে আমরা আবার জড়িয়ে পড়ি। আমাদেরকে আমাদের জীবনের লক্ষ্যবস্তু ঠিক করতে হবে। জীবনের লক্ষ্যবস্তু ঠিক করা ব্যতীত আমরা নিজেদেরকে কখনো মুমিন, মুত্তাকি, মুসলিম বলে পরিচয় দিতে পারবো না। ঈমান আনতে পারি, হ্যাঁ, আমাদেরকে সাময়িকভাবে বলতে পারে অমুক ভাই তো ঈমান এনেছে, সে ঈমানদার। কালিমা পড়লেই শুধু কালিমার হক আদায় হয় না, বরং কালিমা পাঠ করার পরে আল্লাহ তাআলা আরও বেশ কিছু কার্যক্রম করার জন্য একজন মুসলমানকে বলেছেন। ওই সকল কার্যক্রম যে সম্পাদন করে একমাত্র সেই ঈমানদার হওয়ার দাবিদার রাখে। এজন্য সম্মানিত উপস্থিতি, সম্মানিত প্রিয় ভাই বন্ধু, আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমরা সবাই মৃত্যুবরণ করব। কেন আমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করি, এমন একটা পাটল তৈরি করি যা দেখে কুফফার শক্তি, যা দেখে কাফেরেরা, মুশরিকরা বলে, তারা হাসাহাসি করে আমাদেরকে দেখে। এরকম পরিস্থিতি কেন আমরা নিজেদের মাঝে তৈরি করি? একটু নিজেকে প্রশ্ন করি না? আমরা তো সবাই চলে যাব। এই যে পৃথিবীর বুকে যত রাজা বাদশা এসেছে সবাই চলে গিয়েছে, তাদের কীর্তিগুলো রয়ে গিয়েছে, তাদের কর্মগুলো রয়ে গিয়েছে, থেকে গিয়েছে এই জমিনের উপরে। তারা যেই ধন সম্পদ অর্জন করেছে সেই সম্পদগুলো জমিনের বুকে থেকেছে, কিন্তু তারা চলে গিয়েছে। ঠিক একদিন এভাবে আমরাও চলে যাব। আমাদের ভালো হোক কিংবা মন্দ হোক, কর্মটাই জমিনের বুকে থেকে যাবে। এই জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে, চিন্তা করতে হবে আমরা এসেছি কোত্থেকে, আসছি কোথায় এবং যাব কোথায়, আমাদের ডেস্টিনেশন কোথায়, আমাদের গন্তব্য কোথায়, এটি আমাদেরকে নির্ধারণ করতে হবে। আল্লাহ তাআলা গাইডলাইন দিয়েছে, আমাদেরকে বেশি করে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বুঝার, জানার জন্য আগ্রহী থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপ্লবী জীবন যে বুঝেছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় এবং কোরআনের যে পারিবারিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় নির্দেশনাগুলো রয়েছে, এগুলো যে বুঝেছে সেই এই জমিনের বুকে এবং পরকালে আল্লাহ তাআলার নিকট সবচাইতে বেশি সম্মানিত পাত্র হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে নিজের জন্য নিজের হিসাব প্রস্তুত করার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।